গুড ইভিনিং, চলেছে একটা ব্র্যান্ড এপিসোড নিয়ে। এবারে আবার একটা মেলা, এবার হচ্ছে জেলার খাদি মেলা। তো কোথায় বসে গেছে? এটা বসে গেছে কিন্তু মধ্যম গ্রামে। অর্থাৎ মধ্যম গ্রামে চৌমাথার মোড়ে যে সুভাষ ময়দান রয়েছে, এই সুভাষ ময়দানে বসে গেছে খাদি মেলা। আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় গেট ব্যানার পড়ে গেছে। তো এবার চলুন, এখানে কোনো যেহেতু সরকারি মেলা তাই টিকিটের কোনো প্রয়োজন নেই। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করবো হচ্ছে গিয়ে যে 10তম বর্ষে পদার্পণ করা খাদি মেলাতে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো। এই যে পিছনে দেখছেন গেট, এই গেটের ভেতরে কিন্তু বসে গেছে মেলা। তো এবার চলুন আস্তে আস্তে ভিতরে গিয়ে মোটামুটি মেলাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা খাদি মেলা, যেটা বসে গেছে মধ্যম গ্রামে সুভাষ ময়দানে। তো এবার লোকেশনটা যদি বলেন, এই যে রোডটা দেখছেন, এই রোডটার এদিকে চলে যাচ্ছে গিয়ে আপনার বারাসাতের দিকে, আর এই রোডটা এদিকটা চলে যাচ্ছে গিয়ে এয়ারপোর্টের দিকে। আর সামনে যে চৌমাথার মোড় রয়েছে, সেখান থেকে যদি আপনি চলে যান, আপনি কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছে যেতে পারবেন। মোটামুটি আসার জন্য খুব একটা অসুবিধা হবে না, একদম মেইন রোডের উপরেই রয়েছে। কারণ মেলাটার একটা দিকে রাস্তা চলে যাচ্ছে গিয়ে বারাসাতের দিকে, একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার এয়ারপোর্টের দিকে, আর এই চৌমাথার মোড় থেকে একটা রাস্তা চলে যাচ্ছে কিন্তু বাদু রোডের দিকে, একটা রাস্তা চলে যাচ্ছে কিন্তু মধ্যমগ্রাম স্টেশন দিকে। ফলে যারা ট্রেন লাইনে আসছেন, মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে যদি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরান, বেরিয়ে কিন্তু আপনি টোটো ধরলে 10 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে মেলার সামনে নিয়ে আসবে। আর যারা বারাসাত থেকে আসেন, তারা কিন্তু বাসে করে ডাইরেক্ট চলে আসতে পারেন, এসে কিন্তু একদম মেলার গেটের সামনে নামতে পারবেন। যারা এয়ারপোর্টের দিক থেকে আসছেন বাসে করে, তারাও কিন্তু এসে একদম মেলার গেটের সামনে নামতে পারবেন। লোকেশন কিন্তু একদম ঠিকঠাক জায়গায় ধরে, অসুবিধা হওয়ার কোনো কথা নয়, প্রবেশ অবাধ রয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, যে আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উত্তর চব্বিশ পরগনা খাদি মেলা, এটা 10তম বর্ষ। আর এই যে থেকে গেট লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন আয়োজক হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। তো এবার আস্তে আস্তে আমরা মেলায় প্রবেশ করবো। তো চলুন আস্তে আস্তে মেলায় ঢোকা যায়। ভিতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দোকান, প্রচুর দোকানপাট বসে গেছে। আবারও বলছি প্রবেশ কিন্তু অবাধ রয়েছে। এই দেখুন এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঘর সাজানোর জিনিস। যদিও মেলাটা খাদি অর্থাৎ জামা কাপড়ের, বাট জিনিস কিন্তু কোনো অভাব নেই। এখানে দেখতে পাচ্ছি ঘরে ঘরে কিন্তু জিনিস সাজানো রয়েছে। দেখুন একেবারে এক জিনিস কিন্তু রয়েছে এখানে। এই দেখতে পাচ্ছি স্টল নাম্বার 10, 100-এর উপর স্টল রয়েছে টোটাল, কিন্তু ভালো ভালো জিনিস কালেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি খাদি কুর্তা থেকে শুরু করে পাজামা, মহিলাদের জিনিসপত্র সব রয়েছে। এই দেখুন কম্বল রয়েছে, শার্ট রয়েছে, রুমাল পাওয়া যাচ্ছে, ওয়েস্ট কোট পাওয়া যাচ্ছে, পাজামা পাওয়া যাচ্ছে, সব পাওয়া যাচ্ছে। ঘরে ঘরে সাজানো রয়েছে। দেখুন প্রচুর জিনিসের সম্ভার। এই দেখতে পাচ্ছি এটা মুর্শিদাবাদ থেকে সেই দোকানটা, অনেক কালেকশন রয়েছে। দেখুন একেবারে কালেকশন, ছোট বড় বাচ্চা সবার পেয়ে যাচ্ছেন। এই দেখুন ঘরে ঘরে সাজানো প্রচুর জিনিসের সমাহার রয়েছে এখানে। আর এটা হচ্ছে গিয়ে মূল মঞ্চ, এখানে উদ্বোধন হয়েছিল। প্রত্যেকদিন এখানে সঙ্গীত অনুষ্ঠানের ব্যাপার রয়েছে, আপনারা এলে দেখতে পাবেন। আবার বলছি পুরোপুরি প্রবেশ মূল্য মানে অবাধ রয়েছে আর কি। প্রচুর দোকানপাট রয়েছে, খুব সুন্দর করে সামনে এটা কার্যালয় অফিস। আর এদিকে যদি দেখি, এদিকে দেখতে পাচ্ছি প্রচুর বেতের জিনিসপত্র নিয়ে বসে গেছে। মানে খাদির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, তার সাথে কিন্তু অনেক কিছু হস্তশিল্পের জিনিসও পাওয়া যাচ্ছে। দেখুন প্রচুর জিনিস ঘরে ঘরে। এখানে দেখতে পাচ্ছি চটি জুতো রয়েছে প্রচুর। এখানে দেখুন এখানেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রচুর, খাতা খুন্তি যা চাইবেন সব কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছি প্রচুর মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বসে গেছে, মঠ করে বসে গেছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট। প্রচুর দূর দূর অব্দি দোকান ছড়িয়ে গেছে, বিভিন্ন দিকে দোকানপাট ছড়িয়ে গেছে। দেখতে পাচ্ছি কলকাতা, 24 পরগনা, নদিয়া নেই, ঘরে ঘরে জিনিস সাজানো রয়েছে। শীতের জিনিস রয়েছে, উলের জিনিস রয়েছে। এখানে দেখুন ফ্রিজ ম্যাগনেট রয়েছে, ঘরে ঘরে জিনিস। একটা মানে শীতকাল মানেই মেলা, পিঠে পুলি মেলা, গুড় সব নিয়েই বসে গেছে কিন্তু মেলা। দেখতে পাচ্ছেন কালেকশন, ধরনের কালেকশন দেখতে পাচ্ছি, প্রচুর কালেকশন। মানে এখানে এলে আপনার শীতের কিন্তু একটা বেশ ভালো রকম মোটামুটি এখান থেকে কিন্তু জিনিসপত্র কেনা হয়ে যাবে, মানে সারা বছরেরই কেনাকাটা আর কি হয়ে যাবে। দেখুন একটা মানে জিনিস হয়েছে এখানে হজলি থেকে পান থেকে সব মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছি এই দেখুন ঘরে ঘরে জিনিস সাজানো রয়েছে প্রচুর। মানে কোন দিক ছেড়ে কোন দিক যাবে, এদিকে দেখুন ঠাকুরের জিনিসপত্র সব ঘরে ঘরে সাজানো রয়েছে। গ্রামীণ সব জিনিস প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এখানেও দেখছি ঘরে ঘরে জিনিস সাজানো রয়েছে দোকানে। এই দেখুন এত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে, কালেকশন দেখুন। ডবল টোন রয়েছে, ফাটাফাটি রয়েছে কালেকশন। প্রচুর জনসমাগম হয়ে গেছে, কারণ মেলা মানে মানুষের সমাগম, মিলন ক্ষেত্র।
লোকে জিনিস তসর থেকে খাদি থেকে সব রকমের জিনিস কিনতে পারে, হ্যান্ডলুম থেকে সবই পাওয়া যাচ্ছে। এত জিনিসের সমাহার এক খাদের তলায় বসে গেছে, এই জিনিসটা চলে হচ্ছে আমরা খাদি মেলা জিনিস সাজানো দেখতে পাচ্ছি। জিনিস রয়েছে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রচুর জিনিস। মেলাটা বিশাল একটা বড় জায়গা জুড়ে বসছে। এই দেখুন, এখানে আপনি বাড়ির নাম লিখে নিতে পারেন, সিঁড়ি থেকে শুরু করে কাঠের জিনিসের প্রচুর সমাহার। ভালো ভালো ধূপকাঠি, ধূপ স্ট্যান্ড রয়েছে, ধূপকাঠি পাওয়া যাচ্ছে, সব জিনিস এখানে ঘরে ঘরে পাওয়া যাচ্ছে। দেখুন চপস্টিক থেকে শুরু করে একশো বাজার জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে সেন্টার থেকে গান বাজনা চলছে দেখতেই পাচ্ছি, আর এদিকেও দেখতে পাচ্ছি বাঁকুড়া, কলকাতা, কিচ্ছু বাদ নেই। এক একটা ঘরে ঘরে দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকান ইন্ডিভিজুয়াল ঢুকে জিনিস দেখানো সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন ঘরে ঘরে জিনিস রয়েছে, আপনারা আসুন, এসে দেখুন, আপনাদের পছন্দের মতো জিনিস সংগ্রহ করুন, কথা বলুন। তো অজস্র জিনিসের সমাহার রয়েছে এখানে দেখতে পাচ্ছি। খাদি মেলা শীতকালীন একটা মেলা, যেটা বিগত 9 বছর বসার পর একটা 10তম বর্ষ বসে গেছে এই যে মধ্যমগ্রামের সুভাষ ময়দানে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, দেখুন ঘরে ঘরে জিনিস। এখানে দেখুন ঘরে ঘরে কিন্তু জিনিস সাজানো রয়েছে, একেবারে জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবেন। এক একজন গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে সব এসছে জিনিসপত্র নিয়ে। দেখুন আপনারই সব পছন্দের জিনিস ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যাচ্ছে এই মেলা প্রাঙ্গণে। তো খালি আপনারই আসার অপেক্ষা, এলে আপনি কিনতে পারবেন। একেবারে ঘরে ঘরে জিনিস সাজানো দেখতে পাচ্ছি। তো মেলাতে একটা ছাড়ের তো পার্ট থাকেই, কখনো 10%, 15% থাকেই, আর আপনি বেশি নিলে কিন্তু বেশি ছাড়ের ব্যবস্থাও হয়, সেটা জানা যাচ্ছে মোটামুটি। তো দেখতে পাচ্ছি দেখুন সব জায়গায় অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, আপনার অসুবিধা খুব একটা হবে না। দেখুন জিনিসের কালেকশন, প্রচুর কালেকশন জিনিসে। এত জিনিস রয়েছে যে আপনি এসে হয়তো পাজেল হয়ে যাচ্ছে। এটা কিন্তু চলছে কিন্তু মোটামুটি নভেম্বরের শেষ থেকে নিয়ে ডিসেম্বর অব্দি, ঠিক ডিসেম্বরের সেকেন্ড উইক অব্দি চলছে। এখানেও দেখুন ঘরে ঘরে কালেকশন, প্রচুরের কালেকশন সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছি ঢেকি, গ্রাম বাংলার ঢেকি চলে এসছে। এখানে কিন্তু দেখুন চাল গুঁড়ো করা হচ্ছে, সেই থেকে পিঠে তৈরি হচ্ছে। চোখের সামনে গুড় পাওয়া যাচ্ছে প্রচুর, এখানে কাসন্দি ঘি পাওয়া যাচ্ছে। এখানে একটু হজমির দোকান রয়েছে প্রচুর। দেখুন খুব সুন্দর সুন্দর প্রিন্টিং এর ওপর শাড়ি রয়েছে। এখানে কি সুন্দর মানে মধু পাওয়া যাচ্ছে, দেখুন ছোট বড় বিভিন্ন সাইজে রয়েছে, মধু পাওয়া যাচ্ছে। মোটামুটি আবার বলে দিলাম নভেম্বরের শেষ থেকে নিয়ে ডিসেম্বরের 10 তারিখ অব্দি মেলাটা কিন্তু চলছে। আবার বলে দিলাম এটা নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্টের একটা মেলা, খাদি মেলা, যেটা বসে গেছে কিন্তু মধ্যমগ্রাম সুভাষ ময়দানে। আবারও বলে দিচ্ছি, যদি বলে সুভাষ ময়দানটা কোথায়, তাহলে বলবো একদম চৌমাথার মুখে চলে আসবে। চৌমাথার মুখেই কিন্তু সুভাষ গ্রাম এই ময়দানটা রয়েছে কিন্তু। আর এদিকে কিন্তু পানের দোকান রয়েছে, ওগুলো কিছু এদিকে দোকান দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে। আর এদিকটাতে কিন্তু আপনি খাবার দাবারের দোকান পেয়ে যাচ্ছেন। দেখুন ঘরে ঘরে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এই দেখুন এখানে কিন্তু গ্রামীণ প্রোডাক্ট, তুলাই পাঞ্জি, চাল পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম। এই দেখুন প্রচুর আচার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, বড়ি পাওয়া যাচ্ছে, এখানে জয়নগরের মোয়া পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে তিলের নাড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন দামের রয়েছে। এখানে জয়নগরের মোয়া রয়েছে, 300 রয়েছে, 250 রয়েছে, 130, বিভিন্ন দামের রয়েছে। আপনারা এসে আপনার মতো নিতে পারেন। সিঙ্গেল পিসে কিন্তু পাওয়া যাচ্ছে, এই নয় আপনাকে বক্স নিতে হবে, সবই পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু খাবারের ভুড়ি ভুড়ি সমাহার রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখুন ঘরে ঘরে জিনিস সাজানো রয়েছে, একেবারে জিনিস লোভনীয় সব খাবার দাবার রয়েছে, অনলাইনে পেমেন্ট রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি সরাসরি কচুরি, আলুর দম রয়েছে, মোমো রয়েছে, সবই রয়েছে এখানে। বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আবার খাবো। এদিকে মা পিঠে পুলির দোকান রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে, প্রচুর পিঠে সমাহার এখানে দেখতে পাচ্ছি। প্রচুর পিঠে, প্রচুর চুলাই পাঞ্জি চাল পাওয়া যাচ্ছে, জিআই ট্যাগ পাওয়া চাল। এখানে খাবারের প্রচুর দোকানে সমাহার রয়েছে দেখতে পাচ্ছি। ঘরে ঘরে জিনিস, কচুরি, সব খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘর সাজানো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মাটির জিনিস, এখানে শাড়ির কালেকশন। এখানে দেখতে পাচ্ছি নাইট ল্যাম্পের প্রচুর ল্যাম্পশেড কালেকশন রয়েছে। জিনিসের কিন্তু সমাহার কিন্তু কিছু কমতি নেই, ভুড়ি ভুড়ি জিনিস কিন্তু রয়েছে এই
নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের খাদি মেলাতে, যেটা বসে গেছে নভেম্বরের শেষ থেকে নিয়ে ডিসেম্বরের 10 তারিখ অব্দি। প্রবেশ কিন্তু অবাধ রয়েছে, তাই কোনো রকম চিন্তা না করে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই মধ্যম গ্রামের কিন্তু সুভাষ ময়দান। তো সুভাষ ময়দানে কিন্তু চলছে এবার, প্রত্যেক বছরই এখানেই বসে থাকে। বিগত 9 বছরের পরে 10তম বর্ষে আবারও কিন্তু বসে গেছে এই খাদি মেলা মধ্যম গ্রামের এই সুভাষ ময়দান। দেখতে খুব সুন্দর সুন্দর হোম ডেকর রয়েছে, দেখতে পাচ্ছি 100 টাকার জিনিস কিন্তু রয়েছে, কোনো কিছু কমতি হবে না। উপরেও দোকান রয়েছে, নিচেও দোকান রয়েছে, দেখতে পাচ্ছি এখানে মাটির প্রচুর কালেকশন। সেখানে ফুল রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন আর্টিফিশিয়াল ফুল রয়েছে দেখতে পাচ্ছি সাজানো, আপনি সংগ্রহ করতেই পারেন। এখানেও দেখতে পাচ্ছি পটের প্রচুর কালেকশন রয়েছে, এখানেও কিছু ছোট ছোট হাতে তৈরি জিনিস রয়েছে এখানে। আর এখানে হচ্ছে গার্ডেন বলে একটা দোকান রয়েছে, এখানে 15% থেকে 60% আপনি ছাড় রয়েছে। ভিতরে সাবান, শ্যাম্পু থেকে গুড় থেকে সবই পাওয়া যাচ্ছে মোটামুটি। তো সবই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে দেখতে পাচ্ছি 150 টাকা থেকে কুর্তি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু মানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু ভালো ভালো জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখুন এখানেও দেখুন ধরে ধরে কালেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, দেখুন ব্যাগের দোকান দেখা যাচ্ছে, ভালো ভালো ব্যাগ রয়েছে ধরে ধরে সাজানো, আপনি চাইলে সংগ্রহ করতেই পারেন। খুব সুন্দর একটা মেলা বসে গেছে, আবারও বলে দিচ্ছি, উত্তর 24 পরগনা খাদি মেলা মধ্যম গ্রামের সুভাষ ময়দানে। যদি বলেন লোকেশনটা কোথায়, তাহলে বলবো একদম চৌমাথা মধ্যম গ্রামের, সেখানটাতেই বসে গেছে। আর এদিকে তো খাবারের একটা সেগমেন্ট রয়েছে। আসুন, কেনাকাটি করুন, উপভোগ করুন শীতকালে, শীতকালীন মেলাগুলো বসে যাচ্ছে মোটামুটি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা লোকেশন তুলে ধরার। দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে যেখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ওই করে লোকজন নেমে পড়েছে, কেনাকাটি চলছে। এই মুহূর্তে রয়েছি একদম নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের খাদি মেলাতে। পটের প্রচুর সমাহার রয়েছে, এখন প্রচুর কালেকশন রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেবেন তো দেখতে থাকুন। মোটামুটি দেখতেই পাচ্ছি প্রত্যেকটা দোকানে কিন্তু জনতার ভিড় কিন্তু উপচে পড়েছে, অর্থাৎ কেনাকাটি কিন্তু ফুল দমে চলছে এই খাদি মেলাতে। দেখলেন মোটামুটি আপনাদেরকে উত্তর 24 পরগনার যে খাদি মেলা যেটা বসে গেছে মধ্যম গ্রামের সুভাষ ময়দানে, সেটা আপনার এখানে তুলে ধরার আমরা চেষ্টা করলাম। তো আবারও বলছি, নভেম্বরের শেষ থেকে নিয়ে ডিসেম্বরের 10 তারিখ অব্দি কিন্তু এই মেলাটা কিন্তু চলছে এই মধ্যম গ্রামের সুভাষ ময়দানে। তো আপনারা চলে আসুন, সে কোনো প্রবেশ মূল্য নেই, অবাধ রয়েছে, আসুন কেনাকাটি করুন। ব্যাক টু ব্যাক মেলা ভিডিও আসতো, দেখতে থাকুন।